সন্ধে 6টা মানেই সান বাংলার পর্দায় আমি সুদীপ্তা, আর সঙ্গে আমার লাখ টাকার লক্ষ্মী লাভ। আলাপ করি আজকে 3 মা লক্ষ্মীর সঙ্গে। প্লিজ ওয়েলকাম। এক একদিন এক একজনের সঙ্গে আলাপ হয়, মানে 3 জন নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয়, তাদের নতুন নতুন পার্সোনালিটি দেখি। আজকে আবার 3 জন নতুন পার্সোনালিটি, শুনবো তাদের গল্প, আড্ডা হবে, খেলা হবে, প্রচুর গল্পগুজব হবে। ওকে, চলে আসুন পোডিয়ামে, আলাপ সেরে নিই আগে। তিনজনকে খুব সুন্দর দেখাচ্ছে। আলাপ করব প্রথমে সম্পাদির সঙ্গে। আমি শম্পা গুহ, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমি পাওয়ার লিফটার এবং ওয়েট লিফটিং করি এবং 27 বছর আমার পাওয়ার লিফটিংয়ের জীবন। এই জীবনের গল্প শোনানোর জন্যই আপনার কাছে এসেছি এবং আমি কলকাতা পুলিশে এবং ওয়ার্ল্ডের রেকর্ড হোল্ডার। আরে বাপরে, কিসের রেকর্ড? পাওয়ার লিফটিংয়ের রেকর্ড করেছি আমি। কত? 510 কেজি তুলেছি। 510 কেজি ওজন, ওরে বাবা, ভাবতেও পারি না। প্যাশন কখন থেকে এলো খেলাধুলা? আমি ছোটবেলা থেকেই খেলাধুলো করতাম। বাবা দুটো মেয়ে, তা আমার বাবা খেলাধুলোর মধ্যে বলতো লুডো আর ক্যারাম বোর্ড খেলবে না, বাদ বাকি সব গেম খেলো। তাই জন্য বাবা ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট সব কিনে দিত। তারপর স্কুল লাইফে আমি অ্যাথলেটস করি। অ্যাথলেটস থেকে অ্যাথলেটসের কোচ আমায় বলে যে তুমি পাওয়ার লিফটিং করো, ওয়েট লিফটিং করো, তাহলে তুমি আগে এগোতে পারবে। তখন আমি পাওয়ার লিফটিং এবং ওয়েট লিফটিংয়ে যুক্ত হই এবং আমার সেখান থেকেই কলকাতা পুলিশের চাকরি পাই আমি। আর যদি এই খেলায় জিতে 1 লাখ টাকা পান, আপনার কোন স্বপ্ন পূরণ করতে চাইবেন? আমার একটা নিজের জিম আছে, সেখানে বিভিন্ন প্রত্যন্তর ওয়েস্ট বেঙ্গলের গ্রাম থেকে ছেলেমেয়েরা আসে। সপ্তাহে 1 দিন করে হয়তো প্র্যাকটিসে আসে, অনেক দূর, মেদিনীপুর, বাঁকুড়া, এইসব প্রত্যন্তর গ্রাম থেকে, 24 পরগনা। তাদের আমি সবসময় নিজের পয়সায় ইনস্ট্রুমেন্ট কিনেছি, কিন্তু আরও কিছু আধুনিক ইনস্ট্রুমেন্টের দরকার, যেটা আমার চাকরির টাকায় হয় না, সম্ভব নয়। আশা করি এই টাকাটা পেলে আমার চাকরির টাকার সাথে কিছুটা যোগ করে তাদেরও হেল্প হবে, আধুনিক বেশ কিছু ইকুইপমেন্ট কিনতে পারবো এবং যাতে তারা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে পারে, পরে ভারতের নাম উজ্জ্বল করতে পারে, এই আশাই এখানে এসেছি। নিশ্চয়ই, জোরে হাততালি হোক সম্পাদির জন্য। রিনি, তোমার কথা শুনি একটু। নমস্কার সুদীপ্তাদি, আমি পুরুলিয়ার ছোট্ট একটা গ্রাম আনাড়া থেকে এসেছি। আমি একজন হাউস ওয়াইফ, কিন্তু তার সাথে আমি বডি বিল্ডিংয়ে গ্ল্যামার এবং স্পোর্টস মডেল, এই দুটো বিভাগে আমি একজন ন্যাশনাল অ্যাথলিট। রিনি, কোথায় কোথায় গেছো, কোন কম্পিটিশনে কি কি পদক পেয়েছো? আমি রিসেন্টলি আগের মাসে আমি খেলে এসেছি। এটা স্পোর্টস মডেল আর গ্ল্যামার দুটো বিভাগে আমি সেকেন্ড হয়েছিলাম। এটা হচ্ছে হিন্দুস্তান প্রো কাপ শো, এটা দিল্লিতে হয়েছিল, সেখানে আমি দুটো বিভাগে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা। এটা হয় ইস্ট ইন্ডিয়া, মিস্টার অ্যান্ড মিস ইস্ট ইন্ডিয়া, এটা হয় শিলংয়ে। এখানে আমি গ্ল্যামারে ফার্স্ট এবং আমি স্পোর্টস মডেলে আমি থার্ড হই। আচ্ছা। আর এটা হচ্ছে রাজস্থান জয়পুর, এখানেও আমি মিস্টার অ্যান্ড মিস ইন্ডিয়া আমি দুটো খেলেছিলাম, সেখানে আমি দুটো ক্যাটাগরিতেই থার্ড হই, গ্ল্যামার এবং হ্যাঁ। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমি মিস্টার অ্যান্ড মিস ওয়েস্ট বেঙ্গল আমি দুবার খেলেছি, 2023, 2024, দুটোতেই আমি ফার্স্ট হই। মিস ওয়েস্ট বেঙ্গল তুমি? হ্যাঁ। আচ্ছা, তোমার বডি বিল্ডিং দেখতে চাই কিন্তু। একদম, আমি দেখাতে রাজি। শাড়ি পরা বডি বিল্ডার আমি খুব একটা মিট করিনি, বলেছিলাম না মা লক্ষ্মীরা সব পারে। দিস ইজ গোইং টু বি ইউনিক। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও রিনি, তোমার কোন স্বপ্ন পূরণ করতে চাইবে? আমার এখন মেন মোমেন্ট হচ্ছে আমি এখন ইন্টারন্যাশনাল খেলতে চাই। আচ্ছা। তার সাথে আমি আরেকটা জিনিস চাই, আমার নিজের জিম আছে, আমার জিমে কিছু ছেলে মেয়ে দুটোই বলবো এমন আসে, তারা খেলতে চায়, কিন্তু এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে না খাওয়া দাওয়ার প্রচণ্ড খরচা থাকে, তারা সেগুলোর জন্য আর এগোতে পারে না। তো আমি চাই আমার মতন যদি তাদেরকে কিছুটা যদি হেল্প করতে পারি, হয়তো পুরোটা পারবো না, কিছুটা তো পারবো। বাহ, রিনি বেতালের জন্য একটা জোরে হাততালি হোক। ফুলমণি, তোমার কথা বলো। নমস্কার দিদি, আমার নাম ফুলমণি, আমি হুগলির মগরা থেকে, অত্যন্ত গ্রাম থেকে আসা। আমি একজন কিকবক্সিং ন্যাশনাল প্লেয়ার,
তার সাথে আমি কলকাতা পুলিশের একজন কনস্টেবল পদের কর্মরত। আমার পোস্টিং হেডকোয়ার্টার। স্পোর্টসে আসার কথা কখন ভাবলে? আমি ছোটবেলা থেকে অ্যাথলেটিক্স ছিলাম, মাঠে দৌড়াতে যেতাম, আমার একটু খেলার প্রতি ন্যাক ছিল, কিন্তু অত্যন্ত গ্রামে তো মেয়েদের পার্টনার পেতাম না, ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম। হঠাৎ দেখছি একটা কম্পিটিশন হচ্ছে কিক বক্সিং, যাদের সাথে প্র্যাকটিস করতাম তাদের সাথেই চলে দেখেই আসি কি ব্যাপারটা। দেখছি ওখানে রীতিমতো ফাইট হচ্ছে, আমার সেই জিনিসের প্রতিও আগ্রহ চলে এসেছে যে আমাকে ওই জায়গায় যেতে হবে। একটা ছেলে যদি পারে, আমি ছেলেদের সাথেই প্র্যাকটিস করছি রেগুলার, সে যদি পারে ফাইট করতে আমি কেন পারবো না? সেই তো। নেক্সট কোচের সাথে যোগাযোগ, সেখানে গিয়ে স্টেট লেভেলে ব্রোঞ্জ হলো। কেন ব্রোঞ্জটা কেন হবে? একটা ছেলে যখন গোল্ড করতে পারছে, আমি এর থেকে আরো নিজেকে পারিশ্রমিক করে স্টেট চ্যাম্পিয়নশিপে আমি নেক্সট বার গোল্ড নিয়ে চলে এসেছি। আর এবারে ন্যাশনালে আমি আসামে গেছিলাম, অল ইন্ডিয়া পুলিশ কম্পিটিশন ন্যাশনাল ছিল, আমি তার মধ্যে আমি এবারে ব্রোঞ্জ মেডেল পেয়েছি। একটু নমুনা দেখবো নাকি কিক বক্সিং? একদম একদম দিদি, দেখবো একটু, একদম একদম। আচ্ছা, একা তো করতে পারবো না, তার জন্য আমার পার্টনার লাগবে। হ্যাঁ, পার্টনারকে একটু আসতে বলবো। পার্টনারের নাম তনুশ্রী। তনুশ্রী মুর্মু, চলে এসো। লেফট রাইট পাঞ্চ, কিক, থ্যাংক ইউ তনুশ্রী, থ্যাংক ইউ ফুলমণি। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত ফুলমণি, কোন স্বপ্ন সফল করবে? কোন যা দিনকাল পড়েছে, মেয়েদেরকে আরো বেশি স্ট্রং, নিজেদের প্রোটেকশন যাতে করতে পারে সেই লেভেলের জন্য আমি ওদেরকে তৈরি করতে চাই। তার জন্য যে ইকুইপমেন্ট লাগবে আমি এই টাকা দিয়ে সেটা কিনবো। আচ্ছা, সবাই একটু ইকুইপমেন্ট কিনে নিজেকে আরেকটু বেটার করার এবং পরের প্রজন্মকে তৈরি করার জন্য বা অন্যান্য মেয়েদের তৈরি করার জন্য তোমরা স্বপ্ন দেখছো, দারুণ ব্যাপার। কখনো টাকা ছেপেছো? নোট ছেপেছো? নোট আজকে ছাপতে হবে নোট। 3 এই মজাদার এবং লড়াকু মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড। প্রথমেই খেলবো নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার যন্ত্র এসে গেছে, এবার এখানে নোট ছাপতে হবে। এইগুলো যেগুলো সাদা কাগজ মনে হচ্ছে, আসলে কিন্তু টাকার নোট। উল্টো দিকে নোট ছাপানো আছে এবং যে টাকা যে সাইজের আর শেপের হয় সেগুলোই করা আছে কিন্তু। আর এখানে স্ট্যাম্প রাখা আছে 10, 20, 50, 100, 200, 500। তোমাদের কি করতে হবে? 1 মিনিট সময়ের মধ্যে এই কাগজগুলো দেখে দেখে আন্দাজ করতে হবে এটা কত টাকার নোট। যদি এটা মনে হয় 10 টাকা, তাহলে 10 টাকার স্ট্যাম্পটা নিয়ে কালি লাগিয়ে এতে 10 টাকার ছাপ মারতে হবে। এটাই হলো খেলা। 1 মিনিট পরে আমি মিলিয়ে দেখব, যার এদিক ওদিক মিলে যাবে যে টাকাগুলো, সেই টাকা তোমার। প্রথমে নোট ছাপতে ডাকবো সম্পাদিকে, আসুন। 1 মিনিট সময় শুরু এখন। এতগুলো 500 তো নয়, ছোট নোট আছে, দেখে দেখে মারতে হবে। আর সব কটাই কিন্তু মারতে হবে, সব কটা স্ট্যাম্পই মারতে হবে। 20, ওটা বড় নোট ছিল কিন্তু। দশ, এটা 100, ওকে, এইটা বাকি আছে। 50, এখানে 3টে বাকি আছে। 500, 200, এই ছোটটা। 20, আচ্ছা, ঘন্টা পড়ে গেছে।
একটা, দুটো, দুটো বাকি থেকে গেছে, আর বাকি সব হয়ে গেছে। দেখি এবার কতগুলো মিললো। সম্পাদি 500 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 20 টাকার আবার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 200 টাকার আবার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। মিলেছে? কতগুলো মিললো? 500, 200, 710। 710 টাকা সম্পাদি জিতে নিয়েছেন ফার্স্ট রাউন্ড থেকে। এবার নোট ছাপতে আসবে রিনি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা পড়লো না ঠিক করে, চেপে চেপে দিতে হবে, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কত টাকা এটা। এটা আরেকবার দিতে হবে, বোঝা যাচ্ছে না কত টাকা। চেপে, হ্যাঁ 10 টাকা। 50, আচ্ছা এইটা 20। এত বড় নোট 20 না, ভালো করে কালি নিয়ে ভালো করে চেপে মারতে হবে। হ্যাঁ 500, 100, আচ্ছা এই কিচ্ছু বোঝা যাচ্ছে না। 100, 200 একটাও মারোনি। 200, কটা মিললো এবার দেখি। দিনি 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। কত দাঁড়ালো? 20, 100, 360। 360 টাকা পেয়ে যাচ্ছে রিনি ফার্স্ট রাউন্ডের থেকে। এবার নোট ছাপতে আসবেন ফুলমণি মুর্মু, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 10, এটা 100, এটা বোঝা যাচ্ছে না, মাঝখান করে মারো, 20 মনে হচ্ছে। 200, আচ্ছা তারপর এটা 500, এগুলো 20, তারপর বড় বড় আছে
100, 200, 200, এটা 500, মাঝখানেরটা 200, এই দুটো, একটা বাকি থেকে গেছে, বাকি সব ছাপ মেরে দিয়েছে। 100 মেরেছো একটাতেও? আমার মনে হচ্ছে 100 মারোনি একটাতেও। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, লাভলি। 200 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 1230 টাকা জিতে নিয়েছে ফুলমণি ফার্স্ট রাউন্ড থেকে। ভেরি ওয়েল ডান। তাহলে ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। সম্পাদি আছেন 710-এ, রিনি আছে 360-এ, আর ফুলমণি আছে 1230-এ। সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। এক্ষুনি ফিরে আসছি ছোট্ট বিরতির ওপারে। সঙ্গে নিয়ে আসছি আবার আপনাদের ফেভারিট গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। ज़माने से कि डर भी डरता हमसे, हर कदम हम आगे बढ़ते, गिरते पड़ते फिर भी लड़ते, हर कदम हम आगे बढ़ते, गिरते पड़ते फिर भी लड़ते, आजा आज़मा ले तू किसमें कितना है जोर, टीम इंडिया है हम, 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 टीम इंडिया है हम। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। দারুণ একটা পারফরমেন্স দিয়ে শুরু হলো আমাদের আজকের এই সেগমেন্টটা। রিনি বেতাল কি সুন্দর বডি বিল্ডিং করে দেখালেন আমাদের। তার যেরকম পারফরমেন্স থাকে সেটাই আর কি। শাড়ি টাড়ির মধ্যেও যা ঝলক দেখলাম, কেঁপে উঠলাম বাবা রে। কিন্তু এবার তো একটু খেলতে হবে, নাচতে হবে, গাইতে হবে, ওকে? কারণ এই রাউন্ডটা গানের। গান শোনার সময় পাও তিনজনে? অল্প 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 গান নিয়ে আমাদের পরের রাউন্ড। কি ব্যাপার? হ্যাঁ দিদি, আমি আসবো? বাবা আজকে অনুমতি নিয়ে ঢুকছে, অন্যদিন দিদি 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 করতে করতে ঢোকে। কি হয়েছে তোর আজকে? আয় 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 দিদি, আসি আপনাই ঘর সমঝো, আ যাও। কি হয়েছে আজকে? কথা বলছিস না? না না দিদি, তুমি বলো, আমি কি কখনো কোনো অভদ্রতা করেছি? না না, অভদ্রতা না না। আমি কি কখনো বেশি কথা বলি? না, আমি তো এরকম শান্ত হয়েই থাকি। বলো। ঠিক ঠিক একদম। মানে আমার এই শোয়ের যারা রোজকার দর্শক তারা জানেন কি বলছেন উনি। উনি নাকি বেশি কথা বলেন না, উনি নাকি শান্ত হয়েই থাকেন। হঠাৎ আজকে এই রূপ কেন তোমার মা? দিদি, একজন ওজন তোলে, একজন কারাটে করে, একজন ওই বডি বিল্ডিং করে, ইয়েস, আর একজন ওই বক্সিং করে। হ্যাঁ, এবার এবার তুমি বলো যে আমার আজকে কিরকম আচরণ করা উচিত? নিজের চেহারাটা ভালো করে আজকে আয়নায় দেখে এসেছে আসার সময়। ওর তো এইটুকু, এক হাতে ধরে যাবে ওর কোমরটা। ভয়, ওই জন্য অন্যদিন ছিটির পিটির করে, আজকে দেখছি চুপচাপ আছে। হ্যাঁ দিদি, টুনি এমনিতেই দপদপ করে জ্বলছে, তারপর যদি এদের পাল্লায় পড়ি তো
টুনি নিভে যাবে দিদি। ওর নাম টুনি, ও একটু নাচতে গাইতে ভালোবাসে। হ্যাঁ, তো গানের রাউন্ডের আগেই ও চলে আসে। আর ও খুব একটা ক্ষতি কারুর করে না, উপকারই করে। যার যখন স্কোর কম থাকে ও তাকে একটু হেল্প করে কুলু দিয়ে, কুলু। হ্যাঁ, ওকে। তো তুই আজকে কার কাছে যাবি? দেখ কার কত স্কোর আছে। এই তো রিনিদি। রিনিদি, চলে যাও। শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনবো। বলো। দে দে প্যার দে, প্যার দে, প্যার দে, দে 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 প্যার দে। ওহো, ফুলমণি মুর্মু ফাটিয়ে দিয়েছে। প্রথমে 2 সেকেন্ড কি 3 সেকেন্ড বেজেছে, তাতেই উত্তর চলে এসছে। তোমার এই উত্তরটা লক করি। একদম। তোমরা কি সেকেন্ড ক্লু শুনবে? দর্শকের কি মনে হচ্ছে এই গানটাই? ও ঠিক আছে, তাহলে শুনি। दे दे प्यार दे, प्यार दे, प्यार दे दे हमें प्यार दे। दुनिया वाले कुछ भी समझे, हम हैं प्रेम दीवाने। जहाँ भी जाए तुझे पुकारे, गा के प्रेम तराने। दे दे प्यार दे, प्यार दे दे हमें प्यार दे। 1500 টাকা পেয়ে গেল ফুলমণি। প্রথম ক্লুতেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে বলে তোমার কাছে এখন 2730 টাকা। তোমার পাড়ার লোকেরা ভয় পায়, ছেলেরা একটু? হ্যাঁ, এখন তো ভয় পাই। কলকাতা পুলিশের পেজে এবারে ন্যাশনালের দিয়েছিল, তা সবাই দেখে বলে বাবা তুই ফাইটার, অনেকে তো জানে না। আর সবাই বলে তোর থেকে দূরে থাকতে হবে। এরকমই হওয়া উচিত, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সবাই এমনি লাজ গুটিয়ে পালাবে, দুষ্টু লোকেরা।